দেখছেন ব্রহ্মাদেব, বিবাহ শুরু করুন। আর আমার সব থেকে বড় স্বপ্ন সফল করুন, সফল করুন, সফল করুন। এবার বর আর বধূ মালা বদলের জন্য দাঁড়িয়ে পড়ুন। এবার পরস্পর মালা বদল করুন, আর এই বিধি পূর্ণ করুন, আর এই বিধি পূর্ণ করুন, আর এই বিধি পূর্ণ করুন। বরমাল্য পরান দেবী। পার্বতী, তুমি এখানে এসো। আমি চাই যখন আমি বরমাল্য পরাবো তখন তুমি আমার সম্মুখে থাকো, এই দৃশ্যের সাক্ষী হও। গঙ্গা দিদি, নিজের প্রাণরূপী প্রাণনাথকে তো তোমায় দিয়ে দিলাম, দয়া করে আর আঘাত দিও না, সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না আমি। আজ শিবের শক্তিকে শিবের বিবাহ দেখাবই আমি। মহাদেব, দেবী গঙ্গাকে মালা পরিয়ে দিন।
আর যদি আপনি এই দূরত্বই চান, তাহলে তথাস্তু, তাহলে তথাস্তু। যদি আপনি মহাকাল হন তাহলে আমিও মহাকালী। গৌরী আপনাকে খুঁজতে পারবে না, কিন্তু আদি শক্তি আপনাকে খুঁজেই ছাড়বে মহাদেব, খুঁজেই ছাড়বে মহাদেব। এই শিবনাদ উৎপত্তি নয়, বিনাশের সংকেত নারায়ণ। হ্যাঁ ব্রহ্মদেব, শুধু বেদ নয়, সৃষ্টির আধার টলমল করছে সংসারের ভারসাম্য বজায় রাখতে, এর বিনাশ আর পুনরায় নির্মাণের জন্য বেদের রক্ষা অতি আবশ্যক, গুরুত্বপূর্ণ। এর আগে আমি অসুরদের থেকে বেদ বাঁচিয়েছিলাম, কিন্তু এবার যদি বেদ রক্ষা না করা যায় তাহলে তাহলে জ্ঞানের ওপর অজ্ঞানী অসুরদের অধিকার হয়ে যাবে। তাই মহাদেবের এই রূপে আশাকে আটকাতে হবে। নইলে এই সমগ্র সংসারে বিনাশ অবশ্যম্ভাবী। নয়তো সবার বিনাশ হবে, বিনাশ হবে, বিনাশ হবে। আর তাছাড়া এই সংসার যোগ্যতা হারিয়েছে, তাই শিবের এখানে থাকার আর কোনো প্রয়োজন নেই।
যাও। রুদ্রকে আটকানো না নরের পক্ষে সম্ভব, না নারায়ণের, না সময়ের পক্ষে সম্ভব, না ধর্মের পক্ষে, না সংসারের পক্ষে সম্ভব, আর না স্বয়ং শিবের পক্ষে। তাকে নিয়ন্ত্রণ কেবল শক্তিই করতে পারেন। কিন্তু এখন তো মহাদেব সেই পথও বন্ধ করে দিয়েছেন। সর্বনাশের পরিস্থিতিতেও দুজনে একে অপরের পরিপূরক। শিবশক্তি যে রূপেই থাকুন, যে কোনো পরিস্থিতি, সময় কিংবা আয়ামেই থাকুন, তাঁরা দূরে থেকেও একসঙ্গে ছিলেন, আছেন আর একসঙ্গে থাকবে মহাপ্রলয়ের সময়েও। দুজনের হৃদয় একই ছন্দে স্পন্দিত হচ্ছে।